গ্লুটেন এটি এমন একটি খাদ্য উপাদান যা নিয়ে আমাদের কত ধরনের যে ভুল ধারণার সম্মুখীন হতে হয় তা মানে আমাদের আয়ত্তের বাইরে। কোনো একটা সেলিব্রিটি হয়তো বলে দিল যে আমি গ্লুটেন ফ্রি খাবার খেয়েই আমি সুস্থ রয়েছি, তাই সবাই হুড়মুড়িয়ে সেই খাবারটা খেতেই চললো। কিন্তু এই গ্লুটেন ফ্রি খাবার কাদের খেতে হয়, কিভাবে খাবে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সিলিয়াক ডিজিজ নামে এমন একটি অটো ইমিউন ডিজিজ রয়েছে যার ফলে গ্লুটেনযুক্ত খাবার খেলে তাদের পেটের সমস্যা হয়, শুধু তাই নয় অপুষ্টিজনিত সমস্যায় তারা ভুগে। তাই যাদের এই রোগটি রয়েছে, যাদের অন্ত্রে এই সমস্যা রয়েছে, তারা গ্লুটেনযুক্ত খাবার বর্জন করবেন। এছাড়া স্নায়ুতন্ত্রে গ্লুটেন অ্যাটাক্সিয়া নামে একটি রোগ দেখা যায়, যারাও কিন্তু গ্লুটেনযুক্ত খাবার খেতে পারেন না, তাই তাদের ক্ষেত্রে গ্লুটেনযুক্ত খাদ্য বর্জন করতে হয়। এবার জেনে নেব যে কোন কোন খাবারে রয়েছে এই গ্লুটেন। গ্লুটেন মূলত গম, বার্লি, ওটস, রাই এগুলোর মধ্যে থাকে। গমের মধ্যে যেমন আটা ময়দার মধ্যেও গ্লুটেন রয়েছে, মল্ট জাতীয় জিনিসের মধ্যে গ্লুটেন রয়েছে, শুধু তাই নয় এবং আটা ময়দা দিয়ে যে একটা ভালো ময়াম তৈরি হয় এটা গ্লুটেন প্রোটিনের জন্যই হয়ে থাকে। এছাড়া বিওয়ার্স ইস্ট নামক একটি খাদ্য উপাদান রয়েছে যার মধ্যেও গ্লুটেন রয়েছে, তাই বলা বাহুল্য এই ধরনের খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এবার জানবো টোটাল কোন কোন খাবার একদম বাদের তালিকায় রাখবো যাদের গ্লুটেনের প্রবলেম বা যাদের এই ডিসঅর্ডার গুলো রয়েছে। সো পাস্তা, নুডলস, যে কোনো ধরনের রুটি দিয়ে বা রুটি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটা হচ্ছে প্রোটজেল হতে পারে, ডোনাট হতে পারে, ব্যাগেল হতে পারে, যে কোনো রকমের রুটি জাতীয় জিনিসগুলো যেগুলো রয়েছে সেটা হতে পারে, কেক হতে পারে, যে কোনো ধরনের ভালো বিস্কিটস হতে পারে, বা আমাদের দেশীয় যে বিভিন্ন রকমের মিষ্টি আছে সেখানে হতে পারে সিঙ্গারা, কচুরি, ফ্রাইড যে কোনো জিনিস যেগুলো গম বা ময়দা দিয়ে তৈরি হচ্ছে সেগুলো যে কোনো জিনিসই তৈরি হতে পারে। এছাড়া বেশ কিছু ধরনের মদ রয়েছে যার মধ্যে কিন্তু মল্ট থাকে। সেটা কি মল্ট মানে জানেন তো কি হয়? বার্লি যেটা আছে, বার্লিকে জলে ভিজিয়ে সেটাকে জার্মিনেটেড করা হয় এবং সেই জার্মিনেটেড ওয়েতে আপনার গ্লুটেন তৈরি হয় এবং এই যে মল্ট ফার্মেন্টেড ওয়েতে যে অ্যালকোহল তৈরি হয় সেগুলো প্রত্যেকটাতেই গ্লুটেন থাকবে। তাই এখন কিছু কিছু মদের দোকানেও একটা র্যাক দেখা যায় যেখানে গ্লুটেন ফ্রি মদ বিক্রি হচ্ছে। যাই হোক, এই ধরনের খাবার যেগুলো বললাম সেগুলো টোটালি অফ থাকবে হচ্ছে মানে যাদের গ্লুটেন বর্জন করা দরকার তাদের ক্ষেত্রে। তাহলে এবার চিন্তার বিষয় যে এতগুলো খাবার যদি বাদ হয়ে যায় তাহলে খাবে কি এই রোগীরা? চিন্তার কোনো কারণই নেই, কারণ প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে, ফল রয়েছে, দুধ রয়েছে, ভাত রয়েছে, মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই এই ধরনের রোগীরা খেতে পারে। আর এছাড়া যেটা আমি বলবো ভুট্টা, সয়াবিন এগুলো প্রত্যেকটাই গ্লুটেন ফ্রি হয়, তারা খেতে পারে। এখন বাজারে এমন ওটসও বেরিয়ে গেছে যেগুলো হচ্ছে গ্লুটেন ফ্রি ওটস, যাদের ওটস খেতে ভালো লাগে তারা সেটার খোঁজ করতে পারে। এছাড়া আমাদের ভারতবর্ষের অনেক জায়গাতেই দেখা যায় যে ভুট্টার আটা দিয়ে তৈরি রুটি, অর্থাৎ যেটাকে মাকাই কি রুটি বলা হয়, সেটা কিন্তু গ্লুটেন ফ্রি। তারা যাদের গ্লুটেনের সমস্যা আছে তারা কিন্তু এই খাবার অনায়াসে খেতে পারে। এছাড়া আরেকটা জিনিস, ইরিটেবল বাওয়েল যে সিনড্রোম আছে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই, কারণ কি অনেকেই দুটোর মধ্যে না গুলিয়ে ফেলে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম এটা একটা পেটের অসুখ, যেই অসুখে আমি ডায়েটিশিয়ান হয়ে শুধুমাত্র গমের খাবার খেতে বারণ করি। তাদের ক্ষেত্রে শুধু ওই গ্লুটেন ফ্রি খাবার খেতে হবে এমন একদমই নয়, তারা অনায়াসে ভুট্টা বা বার্লি খেতেই পারে। সো ইরিটেবল বাওয়েল সিনড্রোম অ্যান্ড সিলিয়াক ডিজিজ দুটো কিন্তু এক জিনিস নয়, তাই ভালো করে বুঝতে হবে জিনিসটা কি, কোন খাবার বাদ দেবেন, কোন খাবার দেবেন না। তাই যারাই এই বিভিন্ন রকমের টিপস ফলো করে জীবন থেকে গ্লুটেন ফ্রি খাবার বাদ দিয়ে দিয়েছেন তাদেরকে আমি একদম ভাবে সচেতন করব যে পুরোপুরি যদি গ্লুটেন ফ্রি খাবার বাদ দিয়ে দেন, অর্থাৎ গমের মধ্যে যে ফাইবার গুলো রয়েছে, যেটা আঁশ বা ফাইবার বলে থাকি, সেটা প্রচুর পরিমাণে রয়েছে, সেই ধরনের খাবার যদি টোটালি অফ করে দেন তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন হওয়ার সমস্যা মানে চান্সেসটা বেড়ে যায়। তাই জন্য আবার দুধ খেলে অনেকের আবার ল্যাকটোজ ইনটলারেন্স বেড়ে যায়। তাই জন্য যারা মনে করছেন যে দুধ খেলে কনস্টিপেশন কমবে আর গমের প্রোডাক্ট পুরোপুরি বাদ দিয়ে দেবো, তা কিন্তু একদমই নয়। তাই আমি রিকোয়েস্ট করব বিভিন্ন রকমের অযথা টিপস ফলো না করে কোয়ালিফাইড কোনো পার্সনের থেকে গিয়ে আপনারা সেই পরামর্শ নিন, যাতে আপনাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। নমস্কার।